মামলার চক্করে আদালতে ছুটতে হয় বহু মানুষকে। আইনি কাজের জন্য বিচারালয়ে চত্বরে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। কিন্তু সেই আদালতই যদি নিজে হাজির হয় মানুষের দরবারে, তাহলে কেমন হয়? এমনই এক আইনি সমাধান ব্যবস্থার নাম রয়েছে, তার নাম লোক আদালত। আর এই বিষয়ে দিনদর্পণকে বিস্তারিত জানিয়েছেন কলকাতা হাইকোর্টের সিনিয়র আধিকারিক সুবল সর্দার। আসুন শুনে নি তাঁর বক্তব্য। নমস্কার, শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আজকে আমি লোক আদালত নিয়ে এবং তার ভূমিকা সেই সম্বন্ধে দু চার কথা বলবো। সুবলবাবু, আপনার কাছে শ্রোতা বন্ধু এবং দর্শকরা এটা জানতে চাইবে যে লোক আদালতের বিশেষত্ব কি, বৈশিষ্ট্য কি? শুরুতে যদি এই বিষয়ে দু চার কথা আমাদের দর্শক এবং শ্রোতাদের জানান। দেখুন, লোক আদালত হচ্ছে এমন একটা আদালত যেখানে ক্লায়েন্টরা বিনা খরচে, অর্থাৎ লয়ার না নিয়ে আপোষে দ্রুত বিচার পেতে পারে। এই লোক আদালতের মাধ্যমে কি হয়, এখানে পেন নেই, প্লেজার আছে। অর্থাৎ যখন মামলা হয়, যে কোর্টে যে মামলা হয়, সেই মামলাগুলো কী হয়, দীর্ঘদিন পেন্ডিং থাকে, লয়ারদের পিছনে ঘুরতে হয়, মামলার একটা দীর্ঘ সত্যতা থাকে। কিন্তু এখানে যে মামলাগুলো হয়, এগুলো আপোষের মাধ্যমে হয় এবং খুব দ্রুত নিষ্পত্তি হয়। যার ফলে লোক আদালত নিয়ে পাবলিক যত সজাগ হবে, তাহলে কি হবে, আমাদের যে দীর্ঘদিন যে মামলার পাহাড়গুলো জমে আছে, এগুলো দ্রুত নিষ্পত্তি হবে এবং মামলার হাট থেকে, বোঝা থেকে আমাদের কোর্টগুলো ধাপে ধাপে চাপ মুক্ত হবে এবং পাবলিক প্রচুর বেনিফিটেড হবে। কেন বেনিফিটেড হবে? লোকেরা এখন জানতে হবে লোক আদালতটা কী। লোক আদালতটা হলো এমন একটা সার্বজনীন ফোরাম, যার মাধ্যমে বিকল্প বিরোধ এবং মীমাংসা আপোষের মাধ্যমে, বিরোধ এবং মামলা আপোষের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি হয়। এবং এখানে কি হয়, যে পাবলিকরা জানে না যে বছরে 4 বার করে, জানা দরকার যে বছরে 4 বার করে লোক আদালত বসে। এই লোক আদালত হলো 3টে পর্যায়ে আছে। একটা হলো নালসা, ন্যাশনাল স্টেট অথরিটি লিগ্যাল অথরিটি, নালসা। আর নালসার পরে আছে স্টেট লিগ্যাল অথরিটি, মানে সালসা, স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি, সালসা। আর ডিস্ট্রিক্ট লেভেল একটা আছে, মানে ডালসা, ডিস্ট্রিক্ট লেভেল লিগ্যাল সার্ভিস অথরিটি। এই 3টে ধাপে হয়। যখন এই লোক আদালত বসে, আমাদের নালসা এবং সালসা একই সঙ্গে বসে, যার ফলে জাতীয় লোক আদালত যখন বসবে, তখন দুটো একসঙ্গে, সেন্ট্রাল এবং বেঙ্গল মিলে বসে। এবার ধরুন যে লোক আদালতটা হলো 9ই ডিসেম্বর বসেছে এবং ব্যাপক সাড়া পাওয়া গেছে। এই আমাদের যিনি জাতীয় লোক আদালতের যিনি হচ্ছে এক্সিকিউটিভ চেয়ারম্যান অনারেবল জাস্টিস আইপি মুখার্জি, সেক্রেটারি ছিলেন দেবকুমার, আছেন আর কি, দেবকুমার শুকুল, আর তার সঙ্গে ডেপুটি সেক্রেটারি হচ্ছেন সুকুমার মণ্ডল। 2 জজ সাহেব, ওনারা বসেন আমাদের যে নালসার যে হেড অফিস, তা হচ্ছে আমাদের নিউজ সেক্রেটারি বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে। এবং এই ফোরামের মাধ্যমে মেনলি পাবলিক যারা আছেন, যারা লিটিগেন্ট, তারা দরখাস্ত করেন। দরখাস্ত করার পরে সেগুলো কি হয়, সেগুলো বাছাই হয়, সঠিক হয়, তারপরে সেগুলো নির্দিষ্ট দিনে এগুলো ডিসপোজ হয়। এগুলো কি কি হয়, কি সংক্রান্ত, যেমন জমি জমা সংক্রান্ত, রেল, বিমা, অর্থনীতি সংক্রান্ত, এই সমস্ত মামলাগুলো হয়। এমনকি ক্রিমিনাল মামলা হয়, সেই মামলাগুলো যে মামলাগুলো অপরাধ, ক্ষমাযোগ্য অপরাধ, সেই মামলাগুলো কিন্তু এখানে নিষ্পত্তি হয়। যেগুলো মানে অপরাধ ক্ষমাযোগ্য, কমিউনিকেবল, নন কমিউনিকেবল অপোজিট আছে, সেই মামলাগুলো। তো মেনলি এখানে কি হয়, প্রচুর একটা আনন্দের মতো ব্যাপার, পাবলিকে কোনো টেনশন থাকে না, হয়রানি হয় না, খুব সহজে এগুলো মিটে যায়। অনেকে লয়ার দেয়, আবার অনেকে লয়ার না দিয়েও মামলা করতে পারে। এখানে কি বলুন তো, নিজের কথা বলা যায় সহজ সরলভাবে, এবং যারা বিচার ব্যবস্থার সঙ্গে জড়িয়ে আছে তারা খুব মানে সাহায্য করে। আর এই যারা বিচার ব্যবস্থার সঙ্গে জড়িয়ে থাকে, যারা বিচারক, মেনলি একজন থাকেন রিটায়ার বা সিটিং ডিস্ট্রিক্ট জাজ, সঙ্গে একজন লয়ার আর একজন সমাজকর্মী, 3 জনে মিলে থাকেন। এই মামলাটা মজার ব্যাপার হলো, যেহেতু আপোষের মাধ্যমে নিষ্পত্তি হয়, তাই আপিল করা যায় না। এখানে অ্যাপিল হয় না। এটা হচ্ছে অ্যাবসলিউট, চূড়ান্ত। যে মনে হলো যে একটা সময় আমাকে অর্ডার দিল, পরে বললো না, এই অর্ডারটা আমার খুশি নয়, আমি একটুখানি অ্যাপিল করবো, কিন্তু হবে না। কেন হবে না? এটা তো আপোষের মাধ্যমে মীমাংসা হচ্ছে, যার ফলে এগুলো করা যায় না। যার ফলে কি হয়, যে এখানে যে স্পট সেটেলমেন্টটা। আচ্ছা সুবলবাবু, এই বিষয়ে একটা বিষয় জানতে চাইবো। আপনি বললেন
যে আপোষের মাধ্যমে যেহেতু মীমাংসা হচ্ছে, সুতরাং নতুন করে আর পিটিশন বা লিটিগেশন করা যেতে পারে না, অ্যাপিল করা যায় না। অর্থাৎ উচ্চতর আদালতে অ্যাপিলের ফোরাম নেই। হ্যাঁ, অর্থাৎ উচ্চতর আদালতে কোনো এক পক্ষ, বাদী বা বিবাদী, সেই যদি লোক আদালতের রায়ে সন্তুষ্ট না হয় তাহলে সে সেখানে আবেদন করতে পারবে না। একদম তাই তো? একদম। হ্যাঁ, এখানে আপনাকে আর একটা আমার জানার প্রশ্ন, আপনি বললেন সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ছাড়া পাওয়া যাচ্ছে, এবং এটাও বলেছেন যে বিভিন্ন ধরনের যেমন জমি জমা সংক্রান্ত ফৌজদারি কিছু বিষয়, যেগুলো অপরাধযোগ্য। এখানে একটা প্রশ্ন সাধারণ মানুষের মনে বারবার আসে, সেটা ক্ষমারযোগ্য। আচ্ছা, যে অপরাধগুলো ক্ষমারযোগ্য। হ্যাঁ, তো এখানে সাধারণ মানুষের মনে একটা বিষয় আসবে যে এই লোক আদালত হওয়ার পর সাধারণ মানুষের মনে একটা সারাক্ষণ ভয় থাকে যে আমি আইন বিচার ব্যবস্থার যতটা এড়িয়ে চলতে পারি, এড়ানো যায় ততটাই ভালো হয়। তো এই লোক আদালত শুরু হওয়ার পরে সাধারণ মানুষের মধ্যে কি এই আগ্রহটা বেড়েছে যে লোক আদালতের সাহায্য নিই, বা সরকার প্রশাসন কেনই বা ভাবলো যে লোক আদালতের প্রয়োজনীয়তা রয়েছে? কেবলমাত্র কোর্টে কয়েক লক্ষ পেন্ডিং কেস, অর্থাৎ বিলম্ব রয়েছে, যে সমস্ত কেস জমা রয়েছে সেগুলোর জন্যই নয়, আর এর পিছনে আর অন্য কি উদ্দেশ্য রয়েছে? উদ্দেশ্য বলেছ, মানুষের স্বতঃস্ফূর্ত থাকার জন্য এবছরে 3,60,000 মামলা নিষ্পত্তি হয়েছে। 3,60,000 মামলা, এটা ইজ নট এ ম্যাটার অফ জোক। আর 2,60 লক্ষ টাকা রিকভারি হয়েছে, 260 crore। তাহলে বিরাট আউটস্ট্যান্ডিং লোক আদালতের ইতিহাসে আমাদের পশ্চিমবঙ্গে এটা একটা মানে ঐতিহাসিক ঘটনা বলবো। এতগুলো কেস ডিসপোজ হচ্ছে, ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। তার মানে পাবলিক তো স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে, এবং আশা করবো আরও এগিয়ে আসুক, এবং এটা সবাই জানুক যে লোক আদালতের মাধ্যমে কীভাবে এগুলো দ্রুত নিষ্পত্তি হয়ে যায়। যেমন আমি একটা কথা বলছি, বিমা বা রেল বা ওই টেলিফোন আছে, ওরা কিন্তু মামলা করতে চাইছে না, ওরা যেন মামলাটা বিলম্ব হয়ে যায়। অর্থাৎ আমার যদি মনে হয় যেটা পেনাল্টি কম্পেনসেশন দেওয়া দরকার, ওরা কিন্তু স্পট দিতে চায়। যারা এই স্পট দিতে চায় এবং যারা নিতে চায়, এখানে কী হয়, নর্মালি একটু বার্গেনিং হয়ে করে। বার্গেনিং করলে ধরো দেখা গেলো রেলকে কম্পেনসেশন করলো যে 2 লক্ষ টাকা, আর পাবলিক বললো না হুজুর আমি দিতে পারবো না, আমি 50,000 1 লাখ টাকা দেবো। তো নর্মালি কী হয়, যারা বিচারে বসে সবসময় পাবলিকের পক্ষেই থাকে, কারণ পাবলিকরা কী হয় একটু তো নর্মালি পাবলিক এটা এই যে সেটেলমেন্ট হয়, সমাবস্থা হয়, কিন্তু এখানে সমাবস্থা হয় না, একদিকে রেল একদিকে পাবলিক। তার মানে কি একটা বিরাট ব্যাপারে একটা ছোটোখাটো আর্থিক সচ্ছলতার বিষয়টাকে আর্থিক সচ্ছলতার গুরুত্ব দেয়, যার ফলে এটা হয়। আর আমাদের লোক আদালতের ইতিহাস হলো খুব মজার ব্যাপার। আমাদের পশ্চিমবঙ্গের লোক আদালত চালু হয়েছে 1998 সাল থেকে, এবং সেখান থেকে স্বতঃস্ফূর্তভাবে এই লোক আদালতগুলো চলছে। এবং শুধু তাই না, 3টে লেভেল হয়, এমনকি সাব ডিভিশনাল লেভেল হয়। অতএব আমাদের যে জেলা যে সাব ডিভিশনাল যে কোর্ট আছে সেখানেও লোক আদালত বসে, এবং এসডিও একদম এক্সিকিউটিভ চেয়ারম্যান এক্সডিও। আর এই যে লোক আদালতের জন্য PN ভগবতী, আমরা তো জানেন সুপ্রিম কোর্টের জজ ছিলেন, এবং এর মাধ্যমে আমি মনে করি লোক আদালতের মাধ্যমে সহজভাবে পাবলিকের কাছে যাওয়া যায়। পাবলিকও একটা কি ভয়মুক্ত হবে এই লোক আদালতের কাছে এসে রিলিফ পেতে পারে। এখানে আমি বলবো লোক আদালত এবারে যা হলো, এটা তো তাদের কাছে আদালত নয়, আমি বলছি মুক্তির দুয়ার, আনন্দর মেলা, প্রচুর উৎসব হয়েছে, হইচই হয়েছে, লোকেরা খুশি, এবং যার যে টাকা প্রাপ্য পেয়ে যায়, এবং মনে করে যে বার্গেন করে টাকা কমলো, জজ সাহেব সেটা কনসিডার করে। এর মাধ্যমে কি হচ্ছে, একটা মানে খুব দ্রুত আমাদের যে হাইকোর্টের যে বিচার ব্যবস্থা, যে বিলম্বিত বিচার ব্যবস্থা, লয়ারদের যে পিছনে ছুটে হয়রানি হওয়া, খরচ, লয়ারদের খরচ, এগুলো সবগুলো কিন্তু এক কথায় অনেকটা রিলিফ পায়। যার ফলে লোক আদালতের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ আজকের দিনে। কারণ আজকের দিনে যে হারে মানুষের জনসংখ্যা বাড়ছে, মামলা বাড়ছে, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমাদের হাইকোর্টে 12,000 রেজিস্টার্ড লয়ার, 12,000 যদি রেজিস্টার্ড লয়ার হয়, তার মানে আনরেজিস্টার্ড লয়ার কত, ডবল করে দিন, 24 মোহরি করে দিন, তাহলে এতগুলো তার পরিসংখ্যান। আর সেই সময় আমি 12,000 না 12 লক্ষ, সরি 12 লক্ষ, 12,000 না 12 লক্ষ। আর আমাদের হাইকোর্টে জাজের স্ট্রেন্থ হচ্ছে 74, বর্তমানে সিটিং জজ হচ্ছে 44, আর স্টাফ স্ট্রেন্থ 150। তাহলে এই যে ক্ষুদ্র, এই যে জাজ এবং স্টাফ স্ট্রেন্থ নিয়ে এত বড় একটা রাজ্য
তথা ভারতবর্ষে, সেখানে নর্মালি তো সে হাবুডুবু খাবে। আপনি যদি খড়ের গা থেকে একটা সূচ খোঁজার মতো বা সমুদ্র তলা থেকে একটা সূচ ঝিনুক কুড়ুমের মতো এত বিরাট তার ব্যবস্থা, সেখান থেকে সত্যি সত্যি যারা আমি মনে করি হাইকোর্ট থেকে বিচার পায় খুব ভাগ্যবান বলে মনে করি। হয়তো এখান থেকে বিচার পাওয়া খুব মুশকিল আছে খুব, কেন প্রথমত আইনের অনেক ধাঁধা থাকে, অনেক গরিপথ থাকে, বিরাট জটিলতার সৃষ্টি করে, যার ফলে কী হয় এখানে একটা বিচার পাওয়া মানে আমি মনে করবো সে ভাগ্যবান। আদারওয়াইজ জজের পক্ষে সম্ভব নয়, কেন জজ মানে মাঝরাত কত বিচার করবেন, এত পরিসংখ্যান, এত মামলা, সেখানে আমাদের ভারতবর্ষের লোকসংখ্যা কত 140 কোটি, তো 140 কোটি জনসংখ্যার রায় দিচ্ছেন 44 জন জজ। কেন ইমাজিন ইট? তাহলে যত দিন আসবে লোক আদালতের ভূমিকা তত বেশি বেশি করে আসবে এবং গুরুত্বপূর্ণ হবে, উত্তরোত্তর বাড়বে। আপনি সে কথাই দৃঢ়দর্পণ যারা দেখছেন এই চ্যানেলের মাধ্যমে এবং যারা শুনছেন, আমি বলবো তাদেরকে বেশি করে লোক আদালত সম্বন্ধে এবং তার গুরুত্ব সম্বন্ধে জনগণের কাছে বেশি করে প্রচার হোক, যাতে লোক আদালতের যে ভূমিকার মাধ্যমে জনগণের কাছে বিচার ব্যবস্থা পৌঁছে যাক। আমাদের তো মাননীয় দুয়ারে সরকার করেছে, আমি মনে করি লোক আদালতটা দুয়ারে বিচারের মতো। আচ্ছা, সুবলবাবু, আরও একটা বিষয় রয়েছে, এই লোক আদালতের জন্য যে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে সেটা নাকি লোক আদালতের ক্ষেত্রে প্রযোজ্য নয়। না, একদম প্রযোজ্য না, এখানে প্রযোজ্য হয় না। মানে সাধারণ মানুষকে এখানে আর্থিক দিক থেকে এখানে শুধু একটা মিলি সাদা কাগজে দরখাস্ত করা, এবং সেখানে উভয় পক্ষ থাকে, যখন তারা ওই করে আপোষ করে উভয় পক্ষে লিখিত দিয়ে দেয়, দেওয়ার পরে যে আমরা আপোষে মীমাংসা মেনে নেবো এরকম ভাবে, আর তার উপরে অর্ডার পাস হয়ে যায়। আচ্ছা, লোক আদালত পরিচালনার ক্ষেত্রে কারা থাকেন? সেখানে কি আইনজীবীরা থাকেন, কি আইনজীবী যারা প্রাক্তন সেরকম, না যারা রয়েছেন অর্থাৎ বর্তমানে বিচারপতি যারা তারা? না, আমি তো বলেছি আগে, এখানে মেনলি লোক আদালত যারা বিচারক থাকে সিটিং অথবা রিটায়ার্ড জাজ, ডিস্ট্রিক্ট জাজ, সিটিং বা রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ থাকেন, আর থাকেন একজন লয়ার, আর থাকেন একজন সমাজকর্মী, 3 জন। আর যারা লিটিগেন্ট তারা লয়ার ধরতে পারেন, নাও ধরতে পারেন, নিজের কথা যেভাবে বলা যায়। লয়ার এখানে এসেন্সিয়াল না যে আমাকে লয়ার ধরতেই হবে। একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ কিভাবে এই সুবিধাটা পাবে, কোথায় যোগাযোগ করবে? এটা যারা প্রত্যন্ত অঞ্চল যারা আছে তারা তাদের লোকাল যে সাব ডিভিশন সেখানে দরখাস্ত করতে পারে, সেখানে দরখাস্ত করলে তারা সেই সুযোগটা পেতে পারে। সেখানে করার পরে তারা যদি মনে করে তারা ডিস্ট্রিক্টে করবো, ডিস্ট্রিক্টে করতে পারে, একটা দুটো গেল, আর থার্ড হলো হাইকোর্টেও করতে পারে। যে কোনো প্রান্তে শুধু করলেই হবে, অসুবিধা কিছু নেই। শুধু জানতে হবে যে লোক আদালত অনুষ্ঠান কবে হবে সেইটা একটু মাথায় রাখতে হবে। বছরে 4 বার করে হয়, এই 4টে দিন কিন্তু এটা সুপ্রিম কোর্ট ঠিক করে দেয়, এটা হাইকোর্টের হাতে নেই, রাজ্যের হাতে নেই। এইটাই আমাদের যেটা হলো কাজ হবে। লোক আদালতকে আমি অনুরোধ করব যে ডেটটা যখন ঘোষণা হয় সঙ্গে সঙ্গে এটা ব্যাপক হারে প্রসার করা দরকার, যাতে জনগণ জানতে পারে যে লোক আদালত ওই দিনে বসছে, তাহলে এরা কি সময় মতো দরখাস্ত করতে পারে। হ্যাঁ, এই বিষয়ে জানার, এই লোক আদালতের আপনি বলেন বছরে 4 বার হয়, অর্থাৎ প্রতি 3 মাস ছাড়া ছাড়া এই হিসেবে যদি ধরে নেওয়া যায়, তো লোক আদালতের প্রচারের ক্ষেত্রে যারা লোকপাল রয়েছেন রাজ্য স্তরে তারা প্রচারের বিষয়ে কি করছেন? না, ওরা ব্যাপক হারে প্রচার করছেন। কিভাবে প্রচার করা হয় সেটা? ওদের অনেক বই বের করছেন, পেপারের মাঝে বিজ্ঞাপন দিচ্ছেন। শুধু তাই না, ওরা এত ভালো প্রচার করছে যে সালসা স্টেট লিগ্যাল সার্ভিস, ওরা যারা উঠতি লয়ার মানে ল পড়ছে তাদের ওই ট্রেনিং দিচ্ছে যাতে এটা প্রচার হয়। যেমন আমার নিজের কথা বলছি, আমার মেয়ে সৌমি সর্দার লয়ার, ও এখন সালসা ট্রেনিং দিচ্ছে। কারণ এটা কি বলছে, যাতে জনগণের কাছে ব্যাপক হারে পৌঁছে যায়। ওদের বই আছে, ওরা মাঝে মাঝে পেপারে বিজ্ঞাপন দেয়, এবং হাত গুটে কেউ বসেও নেই, মানে বসে নেই, মানে ব্যাপক হারে এগোচ্ছে। শুধু তাই না, ওদের আমি যখন সালসার মানে অফিসে গেলাম, জজ সাহেবের কাছে দেখলাম একটা লোক এসে প্রোগ্রাম করবে, মানে এই লোক আদালত নিয়ে যাতে প্রচার পায়। তা ওরা বলছিল কলকাতা কেন্দ্র করতে, তখন জজ সাহেব বলে না, এটা কলকাতা হবে না, তোমরা করো এটা গ্রামের দিকে। তাহলে ওই প্রোগ্রামগুলি যখন অর্গানাইজ হবে, জজ সাহেবরা যারা আছেন এই প্রোগ্রামের সঙ্গে তারাও ওখানে যেতে পারেন, যান। প্রচার হচ্ছে। এবার জনগণকে একটু সজাগ হতে হবে এবং সেই জন্য সহযোগিতা করতে হবে। আচ্ছা সুবলবাবু, আপনি লোক আদালতের 3টে স্তর বলেছেন, জাতীয়, রাজ্য এবং জেলা স্তরে। কিছু ক্ষেত্রে সেটা সাব ডিভিশনাল বা মহকুমা স্তরে হচ্ছে, সার্বিকভাবে প্রাথমিকভাবে সেই
মহকুমা স্তরকেও এর মধ্যে আনা হয়েছে। আনা হয়েছে। দ্বিতীয় লোক আদালতের আরেকটা বিষয় আছে, সেটা হলো পার্মানেন্ট লোক আদালত বা স্থায়ী লোক আদালত। এই বিষয়টা কি? সেখানে এই এই পার্মানেন্ট বা স্থায়ী লোক আদালত থেকে কি ধরনের পরিষেবা পাওয়া যেতে পারে, কি ধরনের সমস্যা এবং মামলার নিষ্পত্তি হতে পারে, এবং এই মামলার নিষ্পত্তি কি ওই একই পদ্ধতিতে হবে যেটা লোক আদালতের মাধ্যমে হয়ে থাকে? না, পার্মানেন্ট লোক আদালত তো বলতে এরকম কিছু নেই। আমাদের যে 4টে দিনে বসে তার মাধ্যমেই হয়। আর লোক আদালত যে অফিস আছে পার্মানেন্ট হয়, ওরা দেখে যে এই 4টে দিন সুস্থভাবে আমরা কন্ট্যাক্ট করতে পারছি কিনা। অর্গানটা সবসময় চলছে, অর্গানটা সবসময় চলছে এবং সজা, সক্রিয় এবং অ্যাক্টিভ। এইবার কি হবে, সেখানে যে দরখাস্তগুলো করছে সেগুলো বাঁচা, এটা দীর্ঘদিন ধরে চলবে। তো এবার একদিনে আমি একটা তথ্য দিলাম, 3,60,000 মানে আমরা ডিসপোজ হয়েছে। কি কেন ইমাজিন, 3,60,000, তার মানে তারা প্রতিদিন ধরে চলছে। তো এই সাধারণ আপনি একটা কথা ধরুন লোক আদালত সম্বন্ধে আপনি কবে হবে আপনি জানলেন না, কিন্তু লোক আদালতের যে কমিটি আছে, যেমন সাব ডিভিশনের কমিটি, আপনি দরখাস্ত করতেই পারেন যে আমার যখন লোক আদালত বসবে তাহলে যেন আমার মামলাটা নিষ্পত্তি করার জন্য আবেদন করবেন, সেটা সবসময় করা যায়। তাহলে সেক্ষেত্রে কি সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হয় ওই কমিটির পক্ষ থেকে যে এই দিন লোক আদালত বসছে? অবশ্যই। আচ্ছা, অবশ্যই। না হলে সে আসবে কি, অ্যাপিয়ার করবে কোত্থেকে, ফোন নাম্বার থাকছে, কন্ট্যাক্ট থাকছে, করেসপন্ডেন্স চিঠি থাকছে। মানে এইভাবেও যোগাযোগ মুদ্রণ মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন প্রকাশের পাশাপাশি যদি কেউ আবেদন করে থাকেন মামলার নিষ্পত্তির জন্য, তাহলে সেই আবেদনকারীকেও সরাসরি কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। আমি একটু বলে দিই, যেমন লোক আদালত দিয়ে বসার আগে আমরা বিভিন্ন আমাদের পত্রিকায় দৃঢ়দর্পণে লেখা ছিল যে লোক আদালতের গুরুত্ব, এমনকি আমাদের যে পার্টির তৃণমূল পার্টির যে মুখপাত্র জায়গা তাতেও লেখা ছিল। এবং শুধু তাই না, আফটার ইফেক্ট যে আমরা লোক আদালতের মাধ্যমে যে কীভাবে আমরা করলাম সেটাও বর্তমান পত্রিকায় লেখা ছিল। অর্থাৎ জনগণকে প্রতিমত আপ টু ডেট হচ্ছে, মুদ্রিত হচ্ছে। তো আচ্ছা, আপনি শুরুতে একটা কথা বলছিলেন সুবলবাবু, যে লোক আদালতের মাধ্যমে সমস্ত বিষয় প্রায় আপোষ মীমাংসার মাধ্যমে সমস্ত বিষয় সুযোগ সুবিধা পাওয়া যায়। আমরা দেখেছি বিভিন্ন জেলাতে হয় এবং খোদ কলকাতা শহরেও হয় ট্রাফিক আদালত, রেল, অর্থাৎ রেলে আমার কিছু সম্পত্তি খোয়া গেল, সেক্ষেত্রে টেলিগ্রাফ বা টেলিফোনের ক্ষেত্রেও নাকি লোক আদালতের সুবিধা আছে, সাধারণ মানুষ নিতে পারে। এ বিষয়ে যদি দর্শক শ্রোতাদের কিছু জানো। আমি তো বললাম যেটা আছে না, যেটা হচ্ছে ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি, ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি অর্থাৎ নালসা, নালসা এবং সালসা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি একই দিনেই বসে। এবং মেনলি এটা হচ্ছে আমাদের হাইকোর্ট মানে লিগ্যাল সার্ভিস কমিটিতে এগুলো সবগুলোই হয়। রেল আর টেলিফোন এগুলো হাইকোর্টেই হয়, যেটা ন্যাশনাল স্তরে। যেমন ধরুন টেলিফোন আছে, কিছু ক্ষেত্রে রেল আছে, অর্থনৈতিক সংকট, বীমা সংকট, হ্যাঁ, এই ধরনের ইন্স্যুরেন্স ব্যাপারগুলো রয়েছে। আর ট্রাফিকের ক্ষেত্রে যে সমস্ত হয় আমরা দেখেছি বিভিন্ন ট্রাফিকের ক্ষেত্রে, হ্যাঁ, সেগুলো তো আদালত অবশ্যই ট্রাফিকটা খুব প্রায়োরিটি, বা এখানে ট্রাফিকও হয়। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে কতটা সফল এই ধরনের ট্রাফিক সংক্রান্ত বিষয় বা সবচেয়ে বেশি সফল ট্রাফিক আর হচ্ছে যেটা হচ্ছে ওই ক্ষতিপূরণ কম্পেনসেশন মামলাগুলো, যেগুলো মানে ওইগুলো, আর হচ্ছে বিশেষ করে বীমা সংক্রান্ত মামলা খুব দ্রুত হয়ে যায়, খুব দ্রুত। আমার নিজের অভিজ্ঞতা বলছে, রেল, বীমা এবং যে ট্রাফিক, এরা সবসময় চাইছে আপোষের মামলাগুলো মিটে নিতে, বিলম্বিত করতে চায় না। আচ্ছা, আরো একটা জানার আছে, সেটা হলো মোবাইল লোক আদালত বা ভ্রাম্যমাণ লোক আদালত। এটা সম্পর্কে মোবাইল লোক আদালত এটা বলছে এখনো চালু করেনি, চালু করা যাচ্ছে না। তবে মোবাইল যে লোক আদালত বলছে, এটা মাঝে মাঝে লোক আদালতের মাধ্যমে মাঝে মাঝে কিন্তু ব্লক লেভেলে এই অ্যাওয়ারনেস করার জন্য, এটা হচ্ছে লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে। সেখানে সবগুলো বলে দেওয়া হয় যে এরকমভাবে কীভাবে তুমি মামলা করবে, কিভাবে তুমি দরখাস্ত করবে, কিভাবে তুমি এই যে লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প যেটা পরিচালনা করছে, সেটা হচ্ছে আমাদের ওই নালসা করছে, নালসা নয় ডালসা করছে, স্টেট ডালসা মানে ডিস্ট্রিক্ট লেভেল সার্ভিস অথরিটির মাধ্যমে এগুলো করে থাকে। এই প্রচার কি সারা বছর জুড়েই হয়? সারা বছর জুড়ে হয়। আচ্ছা, সারা বছর জুড়ে কেউ যদি আপনি যদি মনে করেন যে আমি একটা প্রচার করবো, লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প করবো আমরা এরিয়া, সেখানে পারমিশনে আপনি করতে পারেন, সারা বছর ধরে করা যায়। আচ্ছা, তাহলে লোক আদালতের সঙ্গে
সরাসরি আইন বা বিচার ব্যবস্থার সম্পর্কটা কতখানি, মানে খুব ক্লোজ রিলেটেড। ক্লোজ রিলেটেড মানে হচ্ছে এখানে আইনি শিরমহল থাকে, তো এখানে জজ সাহেব যখন সিটিং জজ বা রিটায়ার জজ বসছেন, লয়ার বসছেন, ওখানে কি হয়, ওখানে যেমন অর্ডার পাস হয়, এখানে অর্ডার পাস হয়, এবং ওর অর্ডার থেকে এটা বেশি এফেক্টিভ আমার কাছে, কারণ ওটা চ্যালেঞ্জেবল, উপর কোর্টে অ্যাপিল করা যাবে, কারণ আপোষের মাধ্যমে অ্যাপিল করা যাবে না। তো এটা মনে হচ্ছে আপনার যে লোক আদালতটা হচ্ছে ইজিয়েস্ট ব্যাপার, কিন্তু এখানেও আইনের সিলমোহর থাকে এবং খুব খুব কি বলবো, অ্যাক্টিভ এবং এনফোর্স। এটা তো অ্যাপিল করা যাবে না, তাহলে আরও তো ভালো। এখানে তো খরচও নেই, আনন্দ আছে, আমরা পেন নেই, প্লেজার আছে, অনলি প্লেজার। আর মামলা করতে পেন আছে, প্লেজার আছে। পেন কেন, টাকা দিতে হচ্ছে, হরিণ হতে হচ্ছে। মামলা যদি জিততে পারেন তখন প্লেজার, এটা শুধু প্লেজার ছাড়া কিছু নেই। সুতরাং রাজ্য স্তরে আমাদের লোক আদালত, আপনি পরিসংখ্যান শুরুতে দিলেন যে 1 বছরের মধ্যে 3,60,000-60,000-এর মতো হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে আগামী দিনে একথাও আপনি বলেছেন অত্যন্ত কার্যকরী বা তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে। সুতরাং এটা কি ভবিষ্যতের পক্ষে খুবই ভালো যে এত কয়েক লক্ষ, অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন আদালতে প্রায় 35-36 লক্ষের বেশি মামলা জমে আছে, সেগুলোর দীর্ঘদিন নিষ্পত্তি হচ্ছে না? এটা ভারতবর্ষ না, এটা আমি আমাদের বঙ্গের কথা, পশ্চিমবঙ্গের কথা বলছি। পশ্চিমবঙ্গে আমি যে রেকর্ডটা সেটা বলছি, 3,60,000 ডিসপোজাল, এটা পশ্চিমবঙ্গের কথা বলছি, আমি অন্য রাজ্যের কথা বলছি না। হ্যাঁ, আমি সেই হিসেবেই আপনার কাছে জানতে চাইছি, দর্শক শ্রোতারাও জানলে তাদেরকেও বার্তা দেওয়ার রয়েছে যে তাহলে লোক আদালত কি অত্যন্ত কার্যকরী হচ্ছে ভবিষ্যতের নিরিখে, যে এই এত মামলা যে সমস্ত পেন্ডিং রয়েছে সেগুলোর ক্ষেত্রে? অবশ্যই দারুণ দারুণ ব্যাপার। তো আমি চাইবো জনগণ বেশি করে লোক আদালতের মাধ্যমে মীমাংসা করতে, দ্রুত মীমাংসা হয়ে যাবে, খরচ হবে না, টেনশন ফ্রি। এর থেকে আনন্দ আর সুসংবাদ কি হতে পারে? আমি যদি মনে করি, ধরো জায়গা জমি সংক্রান্ত যদি উভয় পার্টি রাজি হয়ে থাকে, মজার ব্যাপার বলুন, মজার ব্যাপার শুনে একটা কথা, ধরুন আপনার একটা পার্টিশন সুটের মামলা চলছে, 10 বছর ধরে মামলা চলছে, উভয় পার্টি যদি রাজি হয়ে যায়, সে লোক আদালতের মাধ্যমে তো আপোষে করে নিলেই সুবিধা। যেটা কোর্টে আপনি করতে চাইবেন, কোর্টে করলে কি হয়, আপনি লয়ে ধরতে হবে। আপনি যদি কোর্টে মনে করলেন যে আপোষের মাধ্যমে মীমাংসা করবো, কোর্টে কিন্তু লয়ে ধরতে হবে, কিন্তু এখানে লয়ে ধরতে হবে না, শুধু একটা প্রিন্ট দরখাস্ত করলে হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। আমরা যে মামলাটা 20 বছর ধরে চলছিল, সিভিল সুটের মামলা, পার্টিশন সুটের মামলা, সেটা আপোষের মাধ্যমে আমরা স্পট সেটেলমেন্ট হচ্ছে, লোক আদালতের মাধ্যমে, টাকা লাগছে না, শুধু একটা প্রিন্ট দরখাস্ত। আর আপনি যখন এইটাই করতে যাবেন কোর্টে, তখন তো লয়ে ধরে করতে হবে, তখন কোর্টে তো আপনাকে অ্যালাউ, আপনি যদিও কোর্টে আপনি ইন পার্সন মামলা করা যায়, সে ইয়ার অফ দ্য ইয়ার্স, সেটা আলাদা, কিন্তু আপনাকে কোর্টে মামলা করলে তো লয়ে ধরতে হবে, এবার লয়ে ধরতে হবে না। আসলে এই যে আমরা যে থটটা যদি ইজিয়েস্ট হয়ে যায়, তাহলে মামলাটা ইজিয়েস্ট হয়ে যায়। চিন্তাভাবনার প্রসার আর কি, এটা আমাদের চিন্তাভাবনার জড়তার জন্য। আমি তো বলবো আগামী দিনে লোক আদালত বেশি করে প্রচার হবে, জনগণ বেশি করে বেনিফিট হোক, কারণ তাহলে কি হয়, এত মামলার পাহাড় থেকে আমরা মুক্তি পেয়ে যাবো। হাইকোর্টে একটা কথা বলছি, একটা দিন আরও ভবিষ্যৎবাণী করছি আপনাকে, হাইকোর্টে যে হারে পলিটিক্যাল মামলা আসছে, জজ সাহেবরা কী করবেন, এই পলিটিক্যাল মামলা নিষ্পত্তি করবেন না পাবলিকের মামলা দেখবেন? অর্থাৎ এই আগামী দিনে এই পলিটিক্যাল মামলার জন্য আলাদা কোর্ট না বসাতে হয়। সেই দিক থেকে আমাদের রাজ্যের সাধারণ মানুষ, আপনি বলেছেন, পরিসংখ্যান দিয়েছেন, উদ্বুদ্ধ হয়েছে আরো বেশি করে। এক্ষেত্রে যে সংস্থাগুলো রয়েছে, জাতীয় স্তরে যে সংস্থা রয়েছে নালসা, রাজ্য স্তরে রয়েছে সালসা এবং ডিস্ট্রিক্ট স্তরে রয়েছে ডালসা, এইগুলো আরো কত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সাধারণ মানুষকে আরো এই লোক আদালতের পরিষেবাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং লোক আদালতের সুবিধা গ্রহণ করার জন্য? এটার জন্য আমি বলবো যে আমাদের যে লিগাল অ্যাওয়ারনেস স্ক্যাম হয়, এই লিগাল অ্যাওয়ারনেস স্ক্যামগুলো কন্ট্যাক্ট করে এবং সরকার থেকে টাকা দেয়। এটা যত বেশি লিগাল অ্যাওয়ারনেস স্ক্যামটা ছড়াবে, লিগাল অ্যাওয়ারনেস স্ক্যামটা যত বেশি প্রসার হবে, তত বেশি লোক উদ্বুদ্ধ হবে এবং জানতে পারবে যে লোক আদালত হয় এবং যার মাধ্যমে আপোষও মীমাংসা করা যায় এবং বেনিফিট পাওয়া যায়। এটা সর্বোচ্চ বেনিফিট এখানে পাওয়া যায়, এটা পাওয়া যায়। এটা যত বেশি লিগাল অ্যাওয়ারনেস স্ক্যাম হবে, তত বেশি সুবিধা। এই লিগাল অ্যাওয়ারনেস স্ক্যাম যে কেউ করতে পারে, দরখাস্ত করে এই সালসার কাছে, ডালসার কাছে প্রেয়ার করলে বা সালসার কাছে প্রেয়ার করলে, ন্যাশনাল যে লিগাল সার্ভিস প্রেয়ার করলে, এই ক্যাম্পগুলোকে তো ওরা হেল্প করে, কন্ট্যাক্ট করতে সাহায্য করে এবং টাকাও দেয়, অ্যাডভান্স টাকাও দিয়ে দেয় প্রচারের জন্য, ওই ক্যাম্প পরিচালনা করার জন্য, ক্যাম্প পরিচালনার জন্য। আচ্ছা, তাহলে এক্ষেত্রে রাজ্যের সর্বোচ্চ স্তরে হাইকোর্ট এবং জেলা স্তরে জেলা সেশন কোর্ট বা জাজেস কোর্টের ভূমিকা কতখানি?
ভালো ভূমিকা তো বলেই তবে এইগুলো তো পরিচালনা করে। ধরুন আপনি একটা গ্রামে যাবেন, গিয়ে আপনি একটা লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প করবেন। তাই লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প করতে গেলে তো আপনাকে থানা, বিডিও সবাইকে তো পারমিশন দেয় এবং জানতে হয়। তার মানে তো ধরুন আপনি ক্যাম্প করতে গেলে আপনি এইটুকু জানছি, পুরো জেলাইটা সব জেনে যাচ্ছে, আপনি যে প্রান্তেই করুন না কেন, এবং থানা তো সঙ্গে থাকে, হেল্প করে না, তো সবাই জানে এটা। তাতে ক্যাম্পগুলো আপনি পরিচালনা করবেন করতে গেলে খুব ভালো। আমি নিজেই একটা ওই লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্পে গেছিলাম বারুইপুরে, আমি খুব উদ্বুদ্ধ হয়েছিলাম। খুব ভালো এই প্রচারগুলো, লোক আসে, তারা জানতে চায় যে কীভাবে এই মামলাগুলো নিষ্পত্তি হবে, আইনের অনেক ধারা। এগুলো তো যে ক্যাম্পগুলো করে মিলিয়ে এখানে লয়ারও থাকে, তারা বলতে পারে, যারা লয়ের সঙ্গে জড়িয়ে আছে তারা বলে দেয় সুবিধা। প্রত্যন্ত অঞ্চলে পরিষেবাটা যদি আরো বেশি করে পৌঁছে দেওয়া যায়, সেক্ষেত্রে আগাম পরিকল্পনা কিছু নেওয়া হচ্ছে? আপনি বললেন সেটা তো দেখুন, সেটা আমি বলতে পারবো না, সেটা লিগাল সার্ভিস অথরিটি বলতে হবে ওরা কি করছে। তবে আমার মনে হয় লিগাল সার্ভিস অথরিটি খুব অ্যাক্টিভ এবং খুব সজাগ, কারণ রিসেন্ট আমি গেছিলাম ওই অফিসে, ওরা একটা মানে এই লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্পের জন্য ওরা করছে, আবেদন করেছে, এবং সেটা ওরা বলছে গ্রামের দিকে করার জন্য, যার ফলে ওদেরও মাথায় আছে যেখানে আইনটা পৌঁছাচ্ছে না, দূরে আছে, হাইকোর্ট থেকে যারা দূরে প্রত্যন্ত, সেখানে পৌঁছানোর জন্য আমাদের যে নালসা খুব সক্রিয় ভূমিকা নিচ্ছে। নমস্কার, দিনদর্পণ শ্রোতাদের কাছে এই আবেদন করব, যারা দেখছেন এই প্রোগ্রামটা দেখুন এবং সবাইকে প্রচার করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আপনারা শুনলেন এতক্ষণ সুবল বাবুর বক্তব্য লোক আদালত নিয়ে, লোক আদালত পরিষেবা নিয়ে এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, যে এটা কতখানি সফল হয়ে উঠেছে আমাদের রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, এবং সাধারণ মানুষ কি হারে এর পরিষেবা পেয়ে উপকৃত হয়েছেন। তিনি আসলে এটাই বলতে চাইলেন, আরও বেশি করে মানুষ লোক আদালতের সুবিধা নিক, লোক আদালত সম্পর্কে সচেতন হোক এবং গ্রামে গঞ্জে এই পরিষেবার আরও প্রসার ঘটুক। লোক আদালত নিয়ে বিশেষ এই সাক্ষাৎকারটি নিয়েছেন বাবন ধোয়া, সঙ্গে ছিলেন চিত্রগ্রাহক অসীম পাল।